যশোর সরকারি সিটি কলেজ যশোরের অধ্যয়নরত একাদশ ও দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী, তোমাদের আজকের এই অনলাইন ক্লাসে স্বাগতম। যারা 2020-21 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে নতুন ভর্তি হয়েছ, এই ভর্তিকৃত ছাত্রছাত্রীদের মধ্যে যারা আমাদের অনলাইন ক্লাসের জন্য যশোর সরকারি সিটি কলেজ যে ফেসবুক গ্রুপ আছে সেখানে যারা অ্যাড হয়েছ, তারা এবং যারা অ্যাড হতে পারোনি তাদেরকে নতুন করে অ্যাড করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। সবাইকে একই গ্রুপে একই প্ল্যাটফর্মে থেকে আমাদের এই চলমান অনলাইন ক্লাসে ধারাবাহিকভাবে অনলাইন ক্লাসের সাথেই থাকার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আজকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের অধ্যায় 1 অর্থাৎ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বাংলাদেশ ও বিশ্ব বাংলাদেশ প্রেক্ষিত, এই অধ্যায়ের গতদিন আমি যে প্রথম ক্লাস নিয়েছিলাম তারই ধারাবাহিকতায় আজকে এই অধ্যায়ের কিছু অংশ নিয়ে আলোচনা করব। তো সেই মূল আলোচনায় যাওয়ার আগে যারা একাদশ শ্রেণীতে ভর্তিকৃত ছাত্রছাত্রী, তোমাদের উদ্দেশ্যে আমি কিছু বইয়ের রেফারেন্স দিব। তোমাদের কিছু বই কালেকশন করতে হবে, বই কিনতে হবে। তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের বাজারে অনেক বই তোমরা পাবে। সেখানে মাহবুবুর রহমান, তারপরে প্রকৌশলী মুজিবুর রহমান, লেকচার পাবলিকেশনস, এই জাতীয় অনেক বই পাবে। আর সেখান থেকে তোমরা যে কোনো একটা বই কালেকশন করতে পারো বা বন্ধুদের সমন্বয়ে সব বই তোমরা কালেকশন করতে পারো। তো বই কালেকশনে রাখা দরকার, কারণ বইয়ের সাথে সাথে আমাদের লেকচারগুলো যদি ফলো করো তাহলে তুমি আইসিটি সম্পর্কে আমাদের যে সিলেবাস আছে সেই সিলেবাসের সমস্যাগুলা তোমরা সহজেই বুঝতে পারবা। চলো আজকে যাই, আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। আজকে আমাদের পাঠ হচ্ছে বিশ্বগ্রামের সুবিধা অসুবিধা সমূহ। গতদিন আমরা বিশ্বগ্রামের ধারণা জেনেছি এবং বিশ্বগ্রাম তৈরিতে যে উপাদানগুলো ভূমিকা রাখে সেই উপাদানগুলো সম্পর্কে জেনেছি। আজকে আমরা জানব বিশ্বগ্রামের সুবিধা অসুবিধা সমূহ। বিশ্বগ্রামের সুবিধা অসুবিধা সমূহ জানার আগে বিশ্বগ্রাম সম্পর্কে আমরা একটি কথা জেনে নিই। আমরা জানি বিশ্বগ্রাম হচ্ছে গ্লোবাল ভিলেজ। তাহলে গ্লোবাল ভিলেজ বলতে সাধারণত এমন একটি ধারণাকে বোঝানো হয় যেখানে বিশ্বের বিভিন্ন প্রান্তের লোকজন পরস্পরের সাথে সহজ যাতায়াত ও ভ্রমণ, গণমাধ্যম ও ইলেকট্রনিক যোগাযোগ যেমন রেডিও, টেলিভিশন, টেলিফোন, মোবাইল ফোন, ইন্টারনেট প্রভৃতির মাধ্যমে যুক্ত থাকে এবং ক্রমেই একটি একক কমিউনিটিতে পরিণত হয়। গ্লোবাল ভিলেজের মূল কথাই হচ্ছে একটি কমিউনিটিতে পরিণত হওয়া, অর্থাৎ জাতি, ধর্ম, বর্ণ, মানে দেশ দেশের মধ্যে ভেদাভেদ থাকে না। সবাই যেন একটি কমিউনিটির মতো, একটি গ্রামের মতো সবাই সবার সাথে আচরণ করে। এটা সম্ভব হয় মূলত এই আমরা যেটা বললাম যে ইলেকট্রনিক যোগাযোগ বা আইসিটির এই কমিউনিকেশনের মাধ্যমে গ্লোবাল ভিলেজ প্রতিষ্ঠা সম্ভব হয়। তো গ্লোবাল ভিলেজ সম্পর্কে আমার বিস্তারিত আলোচনা আবার পূর্ববর্তী লেকচারে ছিল। তোমাদের যাতে বুঝতে সমস্যা, তোমরা পূর্ববর্তী লেকচারটা একটু ফলো করো। তো আজকে আমরা বিশ্বগ্রামের ধারণার যে সুবিধা অসুবিধা আছে বিশ্বগ্রামের সেটা সম্পর্কে এখন জানবো। অ্যাডভান্টেজ অফ গ্লোবাল ভিলেজ, অর্থাৎ গ্লোবাল ভিলেজের সুবিধা সমূহ। গ্লোবাল ভিলেজের আমরা বিভিন্ন ধরনের সুবিধা পেয়ে থাকি। আমি মোটামুটি এখানে সেই সুবিধা থেকে কিছু তুলে ধরার চেষ্টা করছি।
সেটা যে বিভিন্ন দেশসমূহ এবং তাদের সংস্কৃতি সম্পর্কে জানা যায়। অর্থাৎ আমরা এই গ্লোবাল ভিলেজের কারণেই বিভিন্ন দেশের যে কালচার আছে সেই কালচারের সাথে নিজেদের কালচারে আমরা একটা সমন্বয় করতে পারি, বা অন্যান্য দেশের কালচার সম্পর্কে জেনে তাদের যাদের কালচারের আমরা যাদের ভালো জিনিসটা আমরা গ্রহণ করতে পারি। এটা গ্লোবাল ভিলেজের মাধ্যমেই সম্ভব হতে পারে। ক্লিক করে মুহূর্তে যে কোনো দেশের তথ্য জানা যায়। অর্থাৎ আমরা যদি আমাদের একটা স্মার্টফোন থাকে বা ল্যাপটপ বা ডেস্কটপ থাকে, আমরা কিন্তু মাউস দিয়ে ক্লিক করে অথবা হাতের সাহায্যে স্ক্রল করে মুহূর্তের মধ্যে বিশ্বের যে কোনো প্রান্তের যে কোনো তথ্য আমরা মুহূর্তের মধ্যেই গ্লোবাল ভিলেজের কারণেই আমরা জানতে পারি। মুহূর্তেই বিশ্বের যে কোনো স্থানের কোনো ব্যক্তির সাথে যোগাযোগ করা যায়। অর্থাৎ বিশ্বের যে কোনো প্রান্তের যেখানেই যে থাক না কেন, সে যদি কমিউনিকেশন বা আমাদের কানেক্টিভিটির সাথে থাকে, তাহলে তার সাথে আমরা মুহূর্তের মধ্যেই যোগাযোগ করতে পারি। মানুষের কাজের দক্ষতা ও গতি বৃদ্ধি পাচ্ছে। আইসিটির কল্যাণে এখন আগে যে কাজটা মানুষের ম্যানুয়ালি করতে হতো, সেগুলো এখন এই ডিভাইসের মধ্যে অর্থাৎ কম্পিউটারাইজের কারণে সেই কাজের অনেক গতি বৃদ্ধি পেয়েছে এবং স্বল্প সময়ে মানুষ অনেক বেশি কাজ করতে পারছে। তোমরা ব্যাংকে গেলে দেখতে পাবা আগে বড় বড় ভলিউম যেগুলো লেজার মেনটেন করতো, একটা চেক দিলে সেখানে টাকা উইথড্র করতে অনেক সময় লাগতো। অথচ এখন এই তথ্য প্রযুক্তির কল্যাণেই ওয়ান স্টপ সার্ভিস হয়ে গেছে। অর্থাৎ একটা ডেস্কেই দু একটা ক্লিকের মাধ্যমেই সেই চেকের ভেরিফাই করে এক কাউন্টার থেকেই টাকা প্রদান করছে। অর্থাৎ এক্ষেত্রে তাদের কাজের গতি অনেক বৃদ্ধি পেয়েছে। সহজে বিভিন্ন গবেষণার ফলাফল জানা যায়। এখানে শুধু গবেষণা বলা হয়েছে, আসলে গবেষণা না, যে কোনো ফলাফলেই বিশ্বের যে কোনো প্রান্ত থেকে খুব সহজেই জানা যায় এই গ্লোবাল ভিলেজের কারণে, যা তোমরা ইতিমধ্যেই জেনেছো তোমাদের এসএসসির ফল বা আর অন্যান্য পরীক্ষার ফলাফল। মুহূর্তেই বিশ্বের যে কোনো প্রান্তে ইমেইলের মাধ্যমে টেক্সট, অডিও এবং ভিডিও আদান প্রদান করা যায়। যাদের মেইল আইডি আছে এবং অন্যজনের মেইল আইডিতে সহজেই আমরা কিন্তু যে কোনো কিছু আদান প্রদান করতে পারি। এটা গ্লোবাল ভিলেজের কারণেই সম্ভব হয়েছে। বিভিন্ন ধরনের সফটওয়্যার, ফ্রিওয়্যার, বিনোদন উপকরণ ইন্টারনেট থেকে ডাউনলোড করে সংগ্রহ করা যায়। তোমরা যারা ইন্টারনেট ইউজ করো, তোমরা জানো যে বর্তমানে ইন্টারনেটে বিভিন্ন ধরনের আমাদের উপযোগী সফটওয়্যার আছে। আমাদের শিক্ষাকেন্দ্রিক সফটওয়্যার আছে, আমাদের ইনকাম সোর্সের বিভিন্ন সফটওয়্যার আছে, বিনোদনের বিভিন্ন সফটওয়্যার আছে। হ্যাঁ, এই জাতীয় সফটওয়্যারগুলো সাধারণত ইন্টারনেট থেকে সহজেই ডাউনলোড করে সেগুলো ব্যবহার করা যায়। শিক্ষামূলক সাইট থেকে জ্ঞানার্জন করা যায়। অনলাইন লাইব্রেরি থেকে বই পড়া যায়। ঘরে বসে বিশ্বের নামকরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষা গ্রহণ করা যায়। টেলিমেডিসিন পদ্ধতিতে পৃথিবীর যে কোনো প্রান্তে বসে বিশ্বের নামকরা চিকিৎসকদের চিকিৎসা সেবা পাওয়া যায়। টেলিমেডিসিন হচ্ছে বিশ্বের যে কোনো প্রান্তে যদি ডাক্তার থাকে এবং সে যদি কানেক্টিভিটির মধ্যে থাকে, অর্থাৎ তার যদি ইন্টারনেট সংযুক্ত থাকে এবং উনি যদি একটি ক্যামেরার সামনে থাকেন, তাহলে আমরা এই টেলিমেডিসিন পদ্ধতির মাধ্যমেই বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো ডাক্তারের আমরা চিকিৎসা গ্রহণ করতে পারি। বর্তমানে বিশ্বেই বহুল প্রচলিত চিকিৎসা পদ্ধতি প্রচলিত, যার সাহায্যে বিশ্বের বড় বড় ডাক্তারের পরামর্শ কিন্তু বাংলাদেশেও নেওয়া যাচ্ছে। ঘরে বসেই কম্পিউটারে বিভিন্ন ধরনের টেলিভিশন ও রেডিও চ্যানেলের অনুষ্ঠান উপভোগ করা যায়, যেটা তোমরা করে থাকো প্রিয় শিক্ষার্থী। ঘরে বসেই বিভিন্ন দেশের পত্র পত্রিকা পড়া যায়। ঘরে বসেই পণ্য কেনাবেচা করা যায়। বর্তমানে তোমরা এগুলো হয়তো অনেকেই করে থাকো। অনলাইনে পণ্যের অর্ডার দিলে
সহজেই সেটা বাসায় পৌঁছে যায়। ইভেন এখন খাবার দাবারও বাসায় পৌঁছে যাচ্ছে। ওয়েব পেজে একটি বিজ্ঞাপন নিমিষেই সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া যায়। অর্থাৎ যারা ব্যবসায়ী প্রতিষ্ঠান, সে যদি মনে করে তার ব্যবসার একটা বিজ্ঞাপন সে প্রচার করবে, তাহলে এই গ্লোবাল ভিলেজের কারণে মুহূর্তের মধ্যেই সেটা ছড়িয়ে দেওয়া সম্ভব। প্রতি মুহূর্তেই বিশ্বের খবরাখবর জানা যায়। ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে আউটসোর্সিং করে উপার্জন করা যায়। প্রিয় শিক্ষার্থী, তোমরা হয়তো অনেকেই জেনে থাকবে আউটসোর্সিং কি। অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে অন্য কোনো সোর্স থেকে আয় করা, সেটা ঘরে বসেই সম্ভব। যদি তোমার বিভিন্ন কাজের দক্ষতা থাকে, তাহলে সেই দক্ষতাগুলো তুমি কাজে লাগিয়ে ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসেই তুমি আয় করতে পারো। এই বিষয়ে যদি কারো বেশি জানার আগ্রহ থাকে, তোমরা যাদের ইন্টারনেট সংযোগ আছে তারা ইন্টারনেটে তোমরা সার্চ দিয়ে এই বিষয় সম্পর্কে জানতে পারো। প্রিয় শিক্ষার্থী, এই ছিল মোটামুটি গ্লোবাল ভিলেজের সুবিধা সমূহ। আমরা এখন দেখব গ্লোবাল ভিলেজের অসুবিধা সমূহ। গ্লোবাল ভিলেজের সুবিধাই বেশি, তবে যেখানেই সুবিধা থাকে সেখানেই কিছু না কিছু অসুবিধা থাকবে, সেটাই স্বাভাবিক। আমরা এক নজরে দেখে নিই গ্লোবাল ভিলেজের অসুবিধা সমূহ। হ্যাকিং করে তথ্য চুরি হয়, অর্থাৎ হ্যাকার সম্পর্কে আমরা প্রথম অধ্যায়তেই বিস্তারিত জানব। তো সেই হ্যাকিং যারা করে তাদেরকে হ্যাকার বলা হয়। এই হ্যাকার বিভিন্ন ধরনের হ্যাকার আছে, তার মধ্যে কিছু হ্যাকার আছে যারা ব্ল্যাক হেড হ্যাকার বলা হয়। তারা বিভিন্ন প্রতিষ্ঠানে তাদের আইডি হ্যাক করে বা কারো পার্সোনাল আইডি হ্যাক করে তারা তাদের তথ্য চুরি করে, ব্ল্যাকমেল করে। অনেক সময় অসত্য তথ্য প্রকাশ পায়। আমরা দেখি অনলাইনে অহরহ বিভিন্ন ধরনের অসত্য অনেক সময় প্রকাশ পেয়ে যায়, যেগুলো আমাদের যাচাই বাছাই করার সুযোগ থাকে না। মানুষের মধ্যে বিচ্ছিন্নতা বৃদ্ধি পাচ্ছে। বিচ্ছিন্নতা বৃদ্ধি পাওয়া বলতে এখানে আসলে বোঝানো হচ্ছে যে আমরা এখন ইন্টারনেট কেন্দ্রিক হয়ে যাচ্ছি, আমরা ভার্চুয়াল জগতে প্রবেশ করে যাচ্ছি। আমাদের ভার্চুয়াল বন্ধুত্ব হচ্ছে, বাট আমরা সমাজের আমাদের বাস্তবে যে বন্ধু ছিল বা আত্মীয় স্বজন, তাদের থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। বর্তমানে দেখা যায় যে পাশাপাশি কয়েকজন বন্ধু বসে আছে, কিন্তু সবাই তাদের চোখ স্মার্টফোনের দিকে, কারোর সাথে কারোর বাস্তবে কানেক্টিভিটি হচ্ছে না। এই জন্যই বলা হচ্ছে যে মানুষের মধ্যে বিচ্ছিন্নতা বৃদ্ধি পাচ্ছে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে চুরি হয়। ব্যাংকের লেনদেন এখন পুরোটাই বলা চলে অনলাইন কেন্দ্রিক। এখানে ওই হ্যাকাররা এই ব্যাংকের তথ্যগুলোকে তারা হ্যাকিং করে এখান থেকে হয়তো অর্থ অনেক সময় তারা পাচার করে নেয়। সামাজিক অবক্ষয়ের সৃষ্টি হচ্ছে, অর্থাৎ অনলাইনে বা ইন্টারনেটে অনেক সময় বিভিন্ন অসামাজিক কার্যকলাপের ছবি বা পণ্য ছবি প্রচারিত হচ্ছে, যেগুলোর কারণেই আসলে আজকে বর্তমান সমাজের যে সামাজিক অবক্ষয়, এটার অন্যতম কারণ বলা যেতে পারে। সাইবার আক্রমণ সংঘটিত হয়। সাইবার ক্রাইমের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানে অ্যাটাক করে তাদের গুরুত্বপূর্ণ তথ্য তারা হ্যাকিং করে নিচ্ছে, প্রতিষ্ঠানের সফটওয়্যার ধ্বংস করে দিচ্ছে। দেশের নিজস্ব সংস্কৃতির বিলুপ্তি, অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে যেমন বিভিন্ন দেশের সংস্কৃতি জানা যায়, সেক্ষেত্রে নিজের দেশের সংস্কৃতি অনেক সময় বিলুপ্তির কারণ হয়ে দাঁড়ায়। শারীরিক সমস্যার সৃষ্টি, দীর্ঘক্ষণ কম্পিউটার বা ল্যাপটপে বসে থাকলে ব্যাক পেনের সমস্যা হতে পারে, অথবা চোখের দৃষ্টিরও সমস্যা হতে পারে। সেক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী, সেক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করা দরকার। তো গ্লোবাল ভিলেজের অসংখ্য সুবিধা থাকলেও কিছু অসুবিধা আছে। তবে যদি আমরা একটু সাবধানতা অবলম্বন করি, তাহলে আমরা এই অসুবিধাগুলো সহজেই কাটাতে পারি। বিশেষ করে আমরা যারা ইন্টারনেট ব্যবহার করি, আমরা আমাদের যেমন ফেসবুক ব্যবহার করি, আমরা মেইল ব্যবহার করি, এগুলো ব্যবহারের ক্ষেত্রে কিছু নিয়ম কানুন, প্রাথমিকভাবে কিছু সিকিউরিটি, এগুলো জানা দরকার। এগুলো জেনে এগুলো ব্যবহার করা উচিত। তাহলে হয়তো এই বিড়ম্বনার সম্মুখীন হয়তো সহসা হতে হবে না। কিন্তু যদি আমি আমার তথ্যগুলাকে আমি ঠিকমতো সিকিউরিটি দিতে না পারি, তাহলে এই তথ্যগুলা সহজেই হ্যাকিং হতে পারে।
তো এই জন্য কিছু শিক্ষার্থী তোমরা যারা ফেসবুক ইউটিউব ব্যবহার করো, বা অনেকের ইউটিউব চ্যানেল থাকতে পারে, বিশেষ করে যারা অনেক সময় অনেক অনলাইনে অনেক লেনদেন করো, বা যাদের অনেক সময় বিকাশ এজেন্ট, বিকাশ নাম্বার খোলো তোমাদের মোবাইলে, বা এই জাতীয় কোনো অনলাইন ব্যাংকিং যদি তোমাদের মোবাইলে লেনদেন করো, সেক্ষেত্রে তোমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে যে সিকিউরিটিটা কিভাবে স্ট্রং করা যায় সেই সম্পর্কে ফিজিক্যালি বা তোমাকে অনলাইন ঘেটে, ইন্টারনেট ঘেটে আগে সেটা জানতে হবে। আর ওরাও যারা আমরা সবাই একাধিক ফেসবুক অনেক সময় ব্যবহার করি, ফেসবুক ব্যবহারের ক্ষেত্রেও কিছু পার্সোনাল সেটিংস আছে। সেই সেটিংসগুলো যদি আমরা ঠিকমতো দিতে পারি, তাহলে সেক্ষেত্রে আমরা আমাদের এই হ্যাকিং থেকে আমরা কিন্তু সহসাই উতরাতে পারি। আর সহজে হ্যাকাররা আমাদের ফেসবুক আইডিতে ঢুকতে পারবে না। তো এইগুলো তোমরা ইউটিউব থেকে ভিডিও দেখেও শিখতে পারো, অথবা পার্সোনালি কোথাও যেয়ে তোমরা এগুলো শিখে নিতে পারো। তো গ্লোবাল ভিলেজের সুবিধাই বেশি, আমরা অসুবিধাটা নিজেদের অসুবিধা কিছু থাকবে, সেগুলো আমরা সহজেই এই অসুবিধাগুলো থেকে উত্তরণ পেতে পারি যদি আমরা একটু সচেতন থাকি। তো প্রিয় শিক্ষার্থী, আজকে এই ছিল আমার লেসন, গ্লোবাল ভিলেজের সুবিধা অসুবিধা সমূহ। তো এখান থেকে তোমরা ছোট্ট একটি বাড়ির কাজ করবে, সেটা হচ্ছে যে আমি যে এতক্ষণ সুবিধা অসুবিধা আলোচনা করলাম, এটা তুলনামূলক একটু আলোচনা করবে, যে কোনটা সুবিধা বেশি, অসুবিধা কোনটা বেশি, একটা ছক আকারে খাতায় লিখে ফেলবে। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো সবাই। আগামী ক্লাসে আবার দেখা হবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।